কি বলতো মানে সদ্য তোলা হচ্ছে ধনেপাতা বাটা, সাথে রয়েছে সর্ষে ফুলের বড়া, লেবু, লঙ্কা, আর এখানে রয়েছে হাঁসের মাংস বিশ্বজিৎ দা বানালো। বড়া ভাজা বৌদি, এর থেকে কি বড় সাইজ করাই আছে? দেখি কিরম দাম এগুলো? আর ওইটা কি, ওইটা হাঁড়িটা কত দাম? দেখি একটু হাঁড়িটা। আচ্ছা, এই যে বাইরে যে কড়াইটা দেখলাম এক্ষুনি, ওটা কি রান্না করার মতো, মানে আগুনে রান্না করা যাবে? বৌদি, এর থেকে কি বড় সাইজ কড়াই আছে? মানে এর মধ্যে কি তেল ঠেল দিয়ে পুরো রান্না করতে পারবো? আর তারপরে মাঝে কি কলা আর বাপুজি আমাদের রোজকার, আর সাথে চা। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। স্কুলের কথা মনে পড়ছে না, স্পোর্টসের কথা? হ্যাঁ, এরকম কলা, কেক, তারপর ডিম সিদ্ধ। না মা, স্পোর্টসের ব্রেকফাস্ট। আমার মা কিন্তু আমাদের স্কুলে যখন স্পোর্টস হতো, মা কিন্তু 2 থেকে 4 বার ফার্স্ট হয়েছে। অনেকবার ফার্স্ট আমার স্কুলেও হয়েছি, তোর ছোটবেলায় স্কুলেও হয়েছে। গার্জিয়ানদের স্পোর্টস হতো, শ্বশুরবাড়িতে এসে পাড়াতে খেলেও হয়েছে। হ্যাঁ, গার্জিয়ানদের স্পোর্টসে মা নাম দিত, সেখানে 4-5 বার মা ফার্স্ট প্রাইজ পেয়েছে। এবং মায়ের যে প্রাইজ, ওই বাটি বা যেটা দিত বা যে এখনো আছে মূল্যবান উপহার, সেইটা নিয়ে আমি লাফাতে বাড়ি আমি পেতাম না কিছু। এত কিছু খাবার থাকতেও আমার যে বাবুজি কেক আর এই যে কলা আমার খেতে এত ভালো লাগে, মানে মনে হয় না এগুলো যে সকালবেলাকার টিফিন, মানে মনে হয় একটা কোনো অনুষ্ঠান, কোনো ভালো কিছু একটা ফিল হয়। তো আমি বাইরে বেরোলাম, এই টিফিনগুলো খাই। আর ওদের বলি তোরা যা খাবি, আমাকে একটু এগুলোই এনে দিস, আমি এগুলোই খাবো। মা অনেক মাটির সব পাত্র নিয়ে এসেছি, তুমি বলছিলে বার করো ওগুলো। ওই যে ওখান থেকে শুরু করো। এগুলো থালা আচ্ছা, থালা নিয়ে এসেছি অনেকগুলো। সমস্ত মাটির পাত্র কিনে নিয়ে এসেছি দত্তপুকুর থেকে। দত্তপুকুর অ্যাকচুয়ালি মাটির একটা হাব বলা যায়, তো সেইখানে এরকম মাটির পোড়া মাটির থালা টালা, গ্লাস, বাটি সব বিক্রি হয়, জিনিসপত্র। এরকম এই থালাগুলো নিয়ে এসেছি। এই থালাগুলো সব 30 টাকা করে পিস নিল। আমি জানি না কম না বেশি নিল। 25 টাকাগুলো একটু ছোট, 30 টাকাগুলো একটু বড়। কম না বেশি সেটা জেনো, আমরা তো আর পাইকারি কিনে নিই, 5-10 টাকা করে কিনেছি। কারণ মাটির থালায় গ্রামে এসে না খেলে কলা পাতা বা মাটির থালা ঠিক ভালো লাগে না। গ্লাসগুলো ভালো আছে না বিশু? গ্লাসগুলো ভালো আছে, দেখো গ্লাসগুলো কি সুন্দর দেখতে হয়েছে। তোরা এখন এই গ্লাসগুলো পছন্দ করি, দেখতেও ভালো ঠিকই, তবে ওই যে ভার গ্লাস যেটা বলছিল পাওয়া যায় না, ওটা উঠে গেছে। আমি খুঁজেছি, ওগুলো একদম দেখতে অথেন্টিক গ্লাসের মতো লাগে। এটা হচ্ছে মাটির ইয়ে কি বলে, বোতল, জলের বোতল। না আমি দেখলাম ওটা এমনি একটা দাগ, ওরা জল ঢুকিয়ে টেস্ট করেছি। দেখো আসলে মাটির জিনিস তো, কোথাও একটুখানি এখানে খোদল, কোথাও একটু দাগ, এগুলো হবেই। মানে এগুলো যেহেতু মেশিন মেড নয়, সবটাই মানে হ্যান্ডমেড আর কি, তো স্বাভাবিকভাবে একটু দাগ দুঃখ তো থাকবেই। কাঁসার পদ্ম কাটা বাটি, হ্যাঁ পদ্ম কাটা বাটি মাটির, কি সুন্দর ডিজাইনটা, ভালো না? খুব সুন্দর। কিন্তু এর মধ্যে ইয়ে করা যাবে, জানিস কি করে? অল্প একটু চালের মনে ভাত করা যাবে, করা যাবে মনে হয়। তুমি যখন সবজি পাতি বা মাংস যাই রান্না করবে,
এর মধ্যে গরমটা ঢেলে এর মধ্যেই সার্ভ করবে, দেখতে পারো যাবে। তবু না এবার গেলে ওদের একটু জিজ্ঞাসা করবি, আচ্ছা মাটির হাঁড়িতে তো অনেকে রান্না বান্না করে, না করা যাবে বলেছে, করা যাবে না যে বলেনি। এবার আমি বলতে চাইছি যে করা মানে তো বেশিক্ষণ হিট পাবে, তার থেকে গরম ভাতটা মানে হাঁড়ির মধ্যে করে এর মধ্যে সার্ভ করলেও দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ এটা রুমদানি, সিম্পল আর কি সুন্দর দেখতে না, খুব সুন্দর লাগছে না? মাটির জিনিসপত্রটা অন্য মজা আছে। গ্রাম মানে তো একটা মাটির টাচ না, সেটা যদি নাই বা পেলাম তাহলে আর কি গ্রামে আসলাম। এটা খাওয়ার সময় বেশ নুনের দানিটা সামনে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে মজাদার। গ্রামে এসে আমরা দত্তপুর থেকে ওখান থেকে মাটির আর কি সব কারখানাগুলো আছে যেখানে সব মাটির পাত্র বানানো হয়, একদম কুমোর পাড়া ওটাই বলতে গেলে। ওখান থেকে এই সমস্ত টুকটাক কিনে নিয়ে আসলাম। প্রদ্যুত বাড়ি থেকে একটু কাঠ টাট নিয়ে আসা হয়েছে, বিশ্ববিদ্যালয় যেহেতু ভাত করে কাঠের জালে। এই যে টমেটো গাছ আমাদের, এই সেদিনকেই টমেটো গাছ লাগানোর, আর আজকে কত টমেটো ফুলেছে। সত্যি কথা বলতে আমি ভীষণ ইমোশনাল হয়ে যাই এইগুলো দেখলে। আমি এগুলো তো একটা সময় কল্পনা করতাম যে আমার বাগান থেকে টমেটো ছিঁড়ছি, টমেটো বাগান থেকে মূলো তুলছি, শাক তুলছি, মানে এই জিনিসগুলো যে কি ভালো লাগে, ফুল তুলছি, নানান রকম এই ভাবনাগুলো এখন বাস্তবায়িত হচ্ছে। আজকে যেমন সর্ষে ফুল দিয়ে বড়াও হবে, টমেটো দিয়ে ডাল হবে, তারপর আজকে হাঁসের মাংস হবে। তোমরা দেখলে হাঁসের মাংস, আর কি হাঁস কিনলাম, আর সাথে গরম ভাত, আর ধনে পাতার চাটনি হবে। তো সবটাই সবজিপাতিগুলো সবটাই বাড়ির থেকে নেওয়া, আলু পেঁয়াজ আর রসুন আদা এগুলো ছাড়া, ওগুলোও ধীরে ধীরে করে ফেলবো। তো টমেটোটা কেটে ফেলি, কোথায় কোথায় বড় টমেটো আছে দেখে নিই। একটু বুঝে বুঝে নিতে হবে, কোনটা কচি কোনটা বড়। একটা ছোট একটা বড়। কি গন্ধ, সেন্ট কি! এখানেও আছে, এখানেও একটা হলুদ হলুদ হয়ে গেছে, পেকেছে। অন্য লেভেলের সুখ। জানো মা, ছোট বড় মিশিয়ে টমেটো নিয়ে এসেছি, অনেক হয়েছে অনেক। এটা ভালো হবে। এটা কি শুধু খাওয়া যাবে? খুব টক লাগবে না, টক লাগবে না, শুধু কাঁচা টমেটো খাওয়া যায় না। কেন যায় না? কষ্ট লাগে, দেখি না। তাহলে এইটা নেই, এইটা গায়ে একটু লাল। না ওটা বড় আছে, থাক ছোটটাই খাই। এই যে এইটা, এই ছোটটা খাই, একটু লালচে আছে। তার সাথে একটা লঙ্কা দেবো। নুন লাগে? নুন কোথায় দাও? লঙ্কা, নুন, আর একটা জিনিস নেবো। স্যালাড বানিয়ে দিলি। ধনে পাতা নিয়ে নিলাম গাছ থেকে। এটা অন্য মজা। আজকে হাঁস নিয়ে আসা হয়েছে, হাঁসের মাংস হবে। তো দোকান থেকে যেটা করেছে জাস্ট ছালটা ছাড়িয়ে দিয়েছে, স্কিন সমেত, সেরকম করে পরিষ্কারই করেনি। হ্যাঁ, ভালো পরিষ্কার করেনি। তো বিশ্ববা নিজে পরিষ্কার করছে সুন্দর করে কলা পাতার উপরে। তারপর এটাকে একটুখানি ঝলসাবে, গায়ের পালক ফালক সব টেনে টেনে তুললো, স্কিনে যা যা ছিল।
আহা হা, খুব সুন্দর মাটি লেপা। হ্যাঁ, একটু মাটির টিকা দিন। আমি মাটির টিকা বললাম, একটু জমির মাটির টিকা। কি বলতো, মানে সদ্য তোলা গাছ থেকে পেরে খাওয়া, তার গন্ধ ধনেপাতা আলাদা, আর বাজারে গিয়ে কিনবে আলাদা সুন্দর, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। খুব সুন্দর লাগছে গন্ধটা, জানো। আমি ভেবেছিলাম সরষে ফুলের গন্ধটা কিরাম না কিরাম হবে। আমি বিশ্বজিৎদার রান্না দেখছি, কি যত্ন সহকারে সুন্দর করে ফোটাচ্ছে কাঠের জালে। এইবার সেদ্ধ হয়েছে, আশা করি। মাংসটা ছাড়ছে, ছেড়ে এসছে। দিয়েও টেস্ট করবো। কাঠের জালে হাঁসের মাংস, গ্রামের বাড়িতে বিশু বাবার হাতে, ওইদিকে মা ডাল করছে, ধনেপাতার চাটনি, সর্ষে ফুলের বড়া। আর জীবনে কি চাই? আমার আর জীবনে কিচ্ছু চাই না। চেখে দেখা হবে কেমন। একদম ধোয়া উঠছে, ধোয়া। বেসন, মুচমুচে বড়া ভাজা। কতদিন বাদে যে সর্ষে ফুলের বড়া খাচ্ছি। গরম আগুন। অসম্ভব ভালো। দেখি এবার গাছটাকে ফেলে দিস না। চলে হাত তো ধুয়ে নে। একবারে জল দিয়ে হাত দিয়ে খাবার জল তো খাবার দিয়ে একবারে ধুয়ে কেটে দিচ্ছি না।
বাহ, মধ্যাহ্ন ভোজন একেই বলে। আজকে সমস্ত মাটির পাত্রে রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু হয়েছে। কি সুন্দর আমাদের বাঁধানো মেঝের চাতালে বসে খাচ্ছি। এই দিনটার অনেক দিন ধরে অপেক্ষা করতাম। তার আগে বলে দিই, আলো একটু কম হতে পারে, কারণ এখন তো দিন ছোট, তাড়াতাড়ি 3টে সাড়ে 3টের মধ্যে আলো পড়ে যাচ্ছে। তো এখন দারুণ কিছু খাবার নিয়ে আমি বসেছি। হ্যাঁ দাও, এইটা দিল মা ধনেপাতা বাটা, তাই তো? এই হচ্ছে ধনেপাতা বাটা, সাথে রয়েছে সর্ষে ফুলের বড়া, লেবু, লঙ্কা, আর এখানে রয়েছে হাঁসের মাংস বিশ্বজিৎদা বানালো, মশলাপাতি মা সব বেটে দিল, বিশ্বজিৎদা সুন্দর করে কাঠের জালে হাঁসের মাংস বানালো। আর এখানে রয়েছে টমেটোর টক ডাল। কিরণ, যদি নুন লাগে এখানে নুন আছে, আমাদের এই যে মাটির পাত্রে নুন আছে, আর এখানে এই যে মাটির পাত্রে ভাত আছে। তো এই যে পুরো মাটির পাত্র নিয়ে আমরা বসেছি, খুব সুন্দর দেখতে লাগছে। দেখো কি সুন্দর এই মাটির পাত্রটা। হ্যাঁ, এর মধ্যে ধনেপাতার চাটনি দিয়ে করা হয়েছে, ধনেপাতার চাটনি দিয়ে সাদা ভাত দিয়ে, তাই তো? না, মেখে খা, চল শুরু করি। একটু অল্প করে নুন নিয়ে নি। দারুণ আছে, লেবুর মাত্রাটা জাস্ট একদম জাস্ট যাকে বলে অন্য লেভেলে হয়েছে আর কি। বাহ, চমৎকার। ধনেপাতার চাটনি দিয়ে গরম ভাত মেখে খাচ্ছি, এর থেকে আর ভালো কি হতে পারে। একটু নুন নিয়ে নিলাম সাইডে, আমি তো জানোই একটু কাঁচা নুন বেশি খাই। দারুণ আছে। এটা হচ্ছে লঙ্কা, এটা হচ্ছে আসলি ধনেপাতা বাটা। আহা, হেঁচকি লেগে গেল, জল খাও, জল খাও। কারণ লঙ্কাটা খুব ঝাল। ঝাল কিরকম লাগছে জীবন? দারুণ দারুণ, মা তোমার কিরকম লাগছে রান্না করে এই যে সমস্ত এই পরিবেশে, আর আজকে পুরো একদম মাটির বাসনপত্র? আমার সব থেকে এগুলো কিছু স্বপ্ন ছিল, সেই স্বপ্নই তো আমার পূরণ হলো। আরো তো করতে চলেছি, আরো করবো। এই স্বপ্ন পূরণ কিন্তু সম্পূর্ণ অনেকগুলো মানুষের জন্য। একদম। ব্যাস 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 ব্যাস। কিরণকে বাদ দাও। কপালের কিসের দাগ ওটা? হ্যাঁ, কপালটা কি লাগিয়েছে? এটা হচ্ছে মাটির টিকা। আমার জমির মাটি কিরণ লাগাচ্ছিল হাড়ির নিচে, সেখান থেকে টিকা লাগিয়েছে। এখানে খাবো এখন টক ডাল বা টমেটো ডাল, যাই বলো, মুসুর ডাল কাঁচা দিয়ে। টমেটোর ডাল। হ্যাঁ, কাঁচা টমেটোর ডাল। আহা, জমির কাঁচা টমেটো, তার ডাল। লঙ্কা গাছগুলো এখনো হলো না। লঙ্কা গাছ একটু দেরিতে বসানো হয়েছে, একটু একটু সময় বেশি। লাগে। লঙ্কা গাছগুলো একটু সময় লাগে না বাড়তে? দারুণ টমেটো। সর্ষে ফুলের বড়া, এই যে টমেটোর ডাল, এই সর্ষে ফুলের। একসাথে নে না। অভূতপূর্ব এই বড়া দিয়ে ডাল, যে কি দারুণ। বড়া দারুণ হয়েছে, জাস্ট দারুণ। তুই আবার ডাল নিলি? না, ডাল ছিল, মানে আবার নিলি? আছে, আবার নিলাম। ডালটা এত ভালো লেগেছে, ডাল দিয়ে খাচ্ছি আমি, তখন বড়া খাচ্ছি। হ্যাঁ, সর্ষে ফুলের বড়া হালকা একটু তিতকুটে হয়, সেটা কিন্তু ভয় পাবে না। হ্যাঁ। এই তেতোটাই হচ্ছে মজা। এবার এই যে মাটির বাটিতে দেখা যাচ্ছে বিশু বাবার রান্না করা
হাঁসের মাংস, মা সব মশলাপাতি বেটে দিল, বিশুবা রান্না করলো, দুর্দান্ত, চমৎকার। তেল কি, হাঁসের মাংসে কিন্তু দুর্দান্ত তেল হয়, দুর্দান্ত মানে অন্য লেভেলের তেল হয়। আর হাঁসের মাংস খাবো আজকে, অনেকদিন খাওয়া হয় না হাঁসের মাংস, লাস্ট কবে খেয়েছি মনেও নেই। কাঠের জালের একটা গন্ধ নাকের মধ্যে কিন্তু আমার আসছে, কনস্ট্যান্ট আসছে। আমি কিন্তু ফুড ব্লগার হতে পারি, কিন্তু আমার বন্ধু কিরণ ও যে লেভেলে গুছিয়ে খায় ওটা আমার দ্বারা সম্ভব নয়। দেখো, তাই না বা? ওর পাতের মধ্যে কিন্তু কোনো সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে হ্যাঁ। চিরকালই। আহা, দারুন। ঝোলটা কি স্বাদ, ও বিশুদা, জাস্ট অন্য লেভেল। হাঁসের মাংস স্কিন আছে, জুসি, দারুন দারুন রান্না হয়েছে, দারুণ, সত্যি দারুণ দারুন রান্না। রান্না। মিডিয়াম সাইজ আলু, কাঠের জালে এরকম কষা রান্না নামা অসম্ভব ভালো লাগে। গন্ধটা আলাদা, সেই লাস্ট ওই কথাটা আজও মনে পড়ে, একই কথা। সে ঠাকুরনগরে গিয়ে খেয়েছিলাম ছোটবেলায়, তখন ওই গন্ধটাই মনে হয় না, ওই গন্ধটাই। ঠাকুরনগরে আমরা আমাদের কাঠের জালে দেশি মুরগি বা মোরগ কাঠের জালে রান্না করা আমার বাবার বন্ধুর মায়ের হাতে, সেই ঠাকুমার হাতে খেয়েছিলাম। সেই স্বাদটাই এখন আমরা আজও নাকে ঘুরে বেড়ায় আমাদের, আমরাও ফিরিয়ে এনেছি সেই স্বাদটা। সত্যি তাই, দারুন সত্যি করে। মা সমস্ত মশলা বাটলো শিলে, তারপরে সেই সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট হলো এই মাংস, হাঁসের মাংস কাঠের জালে রান্না করলো বিশু বাবা। আহা, ও যে সুতোপার ভিপাল ডাল, ডাল লাভার্স। দারুন। অনেক কালি ওয়েট করছে, এই যে কালে আসছি, আমি আসছি, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। কালির জন্য ভাত মাখা হলো মাংস দিয়ে।